অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। দয়াপ্রাপ্ত বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খ। মূর্খ বলতে অনেক ইলিটারেট আছে, অনেক মূর্খরা আছে। মূর্খ তাদেরকে বলা হয়েছে কোরআনের ভাষায়, জাহেল তাদেরকে বলা হয়েছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, যারা আলেমদের, যাদের অন্তরে আলেমদের মহব্বত নাই, যাদের ভিতরে মাদ্রাসার মহব্বত নাই, কদর নাই, যাদের ভিতরে মসজিদের মহব্বত নাই, মসজিদের প্রতি তাদের কোনো টান নাই, এইরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জাহেল বলেছেন। সম্মানিত বন্ধুগণ, এই জাহেল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, দয়াপ্রাপ্ত বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বান্দা যখন এই জমিনে চলাফেরা করবে, চলতে গিয়া জাহেলেরা অনেক বাধা বিপত্তি, অনেক বিঘ্ন, অনেক ত্রুটি ঘটাবে, অনেক সমস্যা দেখাবে, সমস্যার বাড়াবে, বিচ্ছেদ ঘটাবে, সমাজে বিশৃঙ্খলার আভাস, কুবাতাস বহমান থাকার জন্য তারা বিভিন্ন রকমের অপপ্রচার অপচেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দয়াপ্রাপ্ত বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই বান্দার সঙ্গে কোনো সময়ের জন্য তার সঙ্গে খারাপ আচরণ নয়, তার সঙ্গে কোনো রকমের ঝগড়া নয়, ফাসাদ নয়। কি করবে? আল্লাহ বলছেন তুমি বলো ক্বালু সালামা, তুমি তাকে সালাম দিয়ে বিদায় দাও। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, দয়াপ্রাপ্ত বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে والذين يبيتون لربهم سجدا وقياما والذين যারা ইয়াবিতুনা সময় বের করে লিরব্বিহিম তার রবের জন্য সুজদান ও কিয়ামা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ দয়াপ্রাপ্ত বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই বান্দা রাত দিন একাকার করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার লক্ষ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে এই বান্দা কি করে? সিজদা এবং কিয়ামের মাধ্যমে রাত এবং দিনকে কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। দয়াপ্রাপ্ত বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি আমাকে জাহান্নামে দিও না। আয় আল্লাহ তাআলা জাহান্নাম আমার থেকে অনেক দূরে রাখো মাবুদ। আমি জাহান্নামে যাওয়ার জন্য তোমার ইবাদত করি না, তোমার গোলামি করি না। আয় আল্লাহ তাআলা তোমার ইবাদত করি তো জান্নাতে যাওয়ার জন্য। মাবুদ তোমার কাছে আমার আবেদন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, সইতে পারবো না। আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, তুমি আমার কাছ থেকে জাহান্নাম অনেক অনেক দূরে রেখো। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে মুমিনদের অর্থাৎ দয়াপ্রাপ্ত বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনাদের মাঝে থাকে তাহলে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনাদের মাঝে আছে। বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? বন্ধুগণ আমার, এটা এমন এক জাহান্নাম, দয়াপ্রাপ্ত বান্দা সব সময়ের জন্য আল্লাহকে বলবে রব্বুল আলামিন জাহান্নাম আমার কাছ থেকে অনেক দূরে রাখো। তার কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা। কারণ হচ্ছে এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট একটি স্থান। এই জাহান্নামে তুমি আমাদেরকে দিও না। আয় আল্লাহ এটি হচ্ছে অত্যন্ত কষ্টের স্থান, এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। মাবুদ তুমি আমাদের কাছ থেকে জাহান্নাম অনেক দূরে রাখো।
এইভাবে দোয়া করতে থাকে। তারা বলতে থাকে আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে রব্বানা হে আমার রব আসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নাম থেকে আমাদেরকে অনেক দূরে রাখো। তার কারণ হচ্ছে এটি হচ্ছে অত্যন্ত কষ্টের স্থান। ইন্না আযাবাহা কানা গরামা, হে আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে আমাদেরকে অনেক দূরে রাখো, কারণ এই জাহান্নাম আমরা সইতে পারবো না, সহ্য করতে পারবো না। মাবুদ জাহান্নামে দিও না। বন্ধুগণ আমার, দয়াপ্রাপ্ত বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইন্নাহা সাআতু মুস্তাকাররান ওয়া মুকামা। আমি আসলে অত্যন্ত দুঃখিত এই কারণে আমি আপনাদেরকে সুন্দর কণ্ঠে কথাগুলো বলতে পারতেছি না। তারপরেও কি শুনতে অসুবিধা হচ্ছে? বা কোরআনের কথা, এখানে অসুবিধা কিংবা খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপ্রাপ্ত বান্দা কি বলে দেখেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আয় আল্লাহ, এটি এমন একটি জায়গা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে অত্যন্ত কষ্ট এবং নিকৃষ্ট স্থান, যেখানে কোনো মুমিন, কোনো দিনদার, কোনো পরহেজগার যেখানে ইনক্লুড কিংবা প্রবেশ হতে পারে না। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জাহান্নাম থেকে আমাদেরকে অনেক দূরে রাখো। বলেন সুবহানাল্লাহ। দয়াপ্রাপ্ত বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য খুব সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ইযা মানে যখন, আনফাকু ব্যয় করে, লাম ইউসরিফু অপব্যবহার করে না, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা তারা এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়াপ্রাপ্ত বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য কি? ইযা আনফাকু, আল্লাযীনা যারা ইযা আনফাকু ব্যয় করে কিন্তু অপচয় করে না, অপব্যবহার করে না। আমাদের সমাজে আছে না, যেখানে টাকা দিলে উপকৃত হবে মানুষ, যেখানে দান করলে মাদ্রাসা বিল্ডিং হবে, মসজিদের ফাউন্ডেশন হবে, মসজিদের ভিত্তি হবে, এখানে দেয় না। যেখানে হই হই কাণ্ড, রই রই কথা, খবর দেখেন কি আসিতেছে মা বড় না বউ বড়, আছে না? মা বড় না বউ বড়, এরকম কিছু কনফারেন্সের ডাক দিয়ে সেখানে বিভিন্ন ভাবে পয়সা লুট করে হাতিয়ে নিয়ে তারা চলে গেল। আর আমাদের সমাজে এমন মানুষ আছে, তারা নিজের কাপড়, টাকা না থাকলে নিজের মায়ের জিনিস বিক্রি করে দিয়ে হলেও তারা সেই গানের মঞ্চে টাকা ব্যয় করে, আছে না? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা যারা ইযা আনফাকু যখন ব্যয় করে, লাম ইউসরিফু তারা অপচয় করে না, অপব্যবহার করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না, কৃপণতাও করে না। আমাদের সমাজে আছে, সম্পদ আছে, প্লিজ আমার দিকে তাকান, সম্পদ আছে কিন্তু দান করতে চায় না। এরকম মানুষ মনে হয় আপনাদের পীরগঞ্জ এলাকায় নাই? হ্যাঁ, সম্পদ আছে কিন্তু দান করতে চায় না। খুব মানে এমন অবস্থা, আপনাদের দিকে ঠিক আছে, আমাদের ওই দিকের কথা বলছি। আমি কামারপাড়া কোচেস্টান জামে মসজিদের খতিব, আমার ওখানে বিষয়ভিত্তিক আলোচনা হয় প্রতি জুমায় এভরি। তো এরকমও মানুষ আছে, তারা মেডিকেল মোড় থেকে আমার মসজিদে পায়ে হেঁটে নামাজে যায়, নামাজ পড়ার জন্য, অথচ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। আবার এমনও মানুষ আছে, দেখুন আমার বাসা হচ্ছে পাগলাপীর, পাগলাপীর থেকে গঞ্জিপুর প্রায় 2 কিলো, 2.25 কিলো এরকম হবে। এরকমও মানুষ আছে, সম্পদওয়ালা মানুষ, তারা পায়ে হেঁটে এসে পাগলাপীরে বাজার করে আবার বাসায় পাগলাপীরে চলে যায়। এক কথা, বাসা থেকে পায়ে হেঁটে পাগলাপীর আসে, আবার খরচ করে আবার পায়ে হেঁটে 5 টাকা ভাড়া,
না দিয়ে 5 টাকার ভাড়াতে রিক্সাতে না উঠায়া তিনি কি করেন, পায়ে হেঁটে তার বাসা পর্যন্ত চলে যায়। এর দ্বারা কি বুঝাতে চাচ্ছে যে সম্পদের কিংবা পয়সার লোভ লালসা আমার কাছে অত্যন্ত বেশি, তাই না? তাই নাকি? কথা বলুন। আল্লাহ বলছেন অপচয় কর। অপচয় কাকে বলা হয়? অপচয়, অপব্যবহার, সম্পদের অপব্যবহার। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের সদ্ব্যবহার করো, অপব্যবহার করিও না, সম্পদের সদ্ব্যবহার করো। এই যে বামনপুর দারুস সালাম নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা, এখানে আমি প্রায় অনেক ছাত্রকে দেখি, জায়গা হয় না, এত ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। জামতলা মাদ্রাসার পরেই কিন্তু এই মাদ্রাসার ছাত্র সংখ্যা। কথা বলুন ঠিক কিনা? অনেক ছাত্র আলহামদুলিল্লাহ। এরকম একটি খোলা পরিবেশে, খোলা মাদ্রাসায়, খোলামেলা মাদ্রাসায় এত পরিমাণ ছাত্র, আমি মাঝে মাঝে স্টোরেজ হয়ে যাই। আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। তারপর এই সন্তানগুলো কনকনে শীতকে উপেক্ষা করে এত সুন্দর একটি মাজলিসে বসে গেছে, এত সুন্দর একটি পরিবেশে, এরকম ফাঁকা জায়গায় তারা কোরআনকে হেফজ করতেছে। কেউ নুরানি খানায়, কেউ নাজরা খানায়, কেউ বা কিতাব সেকশনে, কেউ বা হেফজ খানায় তারা পড়তেছে। কষ্ট করে হলেও তারা পড়তেছে। মনে রাখবেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতি, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইথআউট এডুকেশন। শিক্ষা ছাড়া কেউ উন্নতির দিকে ধাবিত হতে পারবে না। বাবা, আপনি আজকে কষ্ট করে আপনার সন্তানকে সুশিক্ষা গ্রহণ করার একটি অঙ্গীকারাবদ্ধ কিংবা প্রচেষ্টা চালিয়ে যাবেন। খোদাকে কসম, এই সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার অগ্রাধিকার রাখবে। বলেন সুবহানাল্লাহ। আজকে ডাল ভাত, পান্তা ভাত, লবণ ভাত, কাঁচা মরিচ দিয়ে অনেক সময় ছাত্রকে খাওয়ানো হয়। আমার ছেলে গত বছর পানি পেয়েছেন, আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছেন। আমাকে অনেক সময় বলেছিল, বাবা আব্বু মাঝে মাঝে এমন ডাল দেয়, মনে হয় ওই ডাল দিয়ে উজু করা যায়, এরকম ডাল আমাকে দেওয়া হয়। আমি বলছি, বাবা ওই ডালটা যদিও পানি ডাল, ওই ডালের মধ্যে বরকত আছে। এই ডাল খেয়ে আমরা মানুষ হয়েছে। তোমরাও যদি আজকে এই ডাল খেয়ে, এই ডালকে মহব্বত করতে গিয়া যদি তোমার 30 পারা কোরআনুল কারীম তোমার সিনার ভিতরে যদি ঢুকাতে পারো, আল্লাহর কসম तमाम পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, তোমার এই সিনা নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং এখান থেকে যত হাফেজ, যত ছাত্র কোরআনের হাফেজ হয়ে বেরাবে, আল্লাহর কসম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আপনার জন্য রাস্তা জান্নাতে যাওয়ার জন্য সোজা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াপ্রাপ্ত বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন। দয়াপ্রাপ্ত বান্দার গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা, ইযা মানে যখন, আনফাকু ব্যয় করে, কি করে? ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাম ইউসরিফু, তারা কখনোই অপচয় করে না, অপব্যবহার করে না। ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না। যেখানে দান করার দরকার সেখানে দান করতে হয়। যেখানে ব্যয় করলে পরে আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যায়, সেখানে ব্যয় করবে না। আবার যেখানে দান করলে আল্লাহ খুশি হবে, সেই জায়গায় দান করে। সেই কথাই আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইউসরিফু, তারা কোন সময়ের জন্য অপচয় করে না। ওয়া লাম ইয়াকতুরু, এবং সে কোন সময়ের জন্য কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপ্রাপ্ত বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো সে দান করবে কিন্তু অপচয়, দান করবে কিন্তু অপচয় করবে না। সম্মানিত বন্ধুগণ,
দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দয়াপ্রাপ্ত বান্দার 7 নম্বর বৈশিষ্ট্য, 7 নম্বর গুণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুস্পষ্ট সুন্দর আলোচনা। আসলে কণ্ঠটা যদি দুর্বল লাগে যেত, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, এত সুন্দর একটি মজার, এত সুন্দর একটি চমৎকার আলোচনা আপনাদের সামনে উপহার দিতে পারতাম। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়ে যেতাম। তারপরেও যতটুকু আলোচনা শ্রবণ করা যায়, আমার মনে হয় সব ভাষা আপনারা বুঝতেছেন না? আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করেন, সুন্দর ভাষায়, কি চমৎকার কণ্ঠে, কি চমৎকার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, তাকবীর। তাহলে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান মুনিব, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন দয়াপ্রাপ্ত বান্দার 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 8 নম্বর গুণ। 8 নম্বর গুণ হচ্ছে কি? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ এমন এক রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান মুনিব, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র মাথা নত করবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আর এই পৃথিবীতে, এই জমিনে যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তার মধ্যে একটি হত্যা। তার মধ্যে কি? একটি হত্যা কিংবা মানুষ মারা। কোন মানুষ এই পৃথিবীতে হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন, কোন মানুষকে কোন মানুষ অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। আজকে আমাদের সমাজে অসংখ্য হত্যা হচ্ছে, অসংখ্য খুন হচ্ছে, গুম হচ্ছে, কেউ জানে না। কথা বলেন। ওয়া লা ইয়াজনুন। আর ইফটিজিংও করবে না। ইফটিজিং আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই ইফটিজিং এর কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, কাজে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়াপ্রাপ্ত বান্দার যে গুণগুলো সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতু আল ফুরকানের 25 নম্বর সূরার 63 থেকে 68 পর্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। এই বিষয়গুলো আমরা অনুধাবন করে এগুলো আমল করার চেষ্টা করি। আমরা সকলে বলি আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, যেহেতু মেহমান এসেই গেছে, আপনারা বুঝতেই পারতেছেন। তারপরও আশা করি আলহামদুলিল্লাহ কোরআন থেকে বলছি, বানিয়ে কিংবা মিথ্যা কথা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলছি আমিন। আর একটা বার আমার জন্য সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।